শিল্প সাহিত্য নিয়ে বিশেষ পাক্ষিক সময় পূর্বাপরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে লেখক পাঠকদের বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গীত আবৃত্তি আর আলোচনা আড্ডায় মুখর হয়ে ওঠে এই আয়োজন। লাইলা নওশিনের রিপোর্ট। প্রাপ্তি অপ্রাপ্তির দীর্ঘ ৭ বছরের পথ চলা স্মরণে সাহিত্য পত্রিকা সময় পূর্বাপরের বর্ষপূর্তির বিশেষ আয়োজন। যন্ত্রসঙ্গীত আবৃত্তি আর আলোচনায় মুখর হয়ে ওঠে এই মিলন মেলা। হাসান প্রায় একাই এই পত্রিকাটিকে ভীষণ স্ট্রাগল করে টেনে নিয়ে যাচ্ছে। কষ্ট ঝামেলা সবগুলোই আমি তাকে বলেছি। আজকে থেকে আমি আপনাদের সদস্য হয়ে গেলাম, হ্যাঁ, এবং সবসময় আমার সহযোগিতা এবং আমার যে কোনো আমার বন্ধু আমাকে ডাক দিবে, আমি সবসময় থাকবো। মাঝে মাঝে যে আমরা মিলিত হই, এটি খুব জরুরি। দুঃখে পরাস্ত হওয়ার জন্য আজকের আয়োজন আমি বিশ্বাস করি। সময় পূর্বাপরের লেখক পাঠক ও শুভানুধ্যায়ীদের উচ্ছ্বাস মুখর উপস্থিতি বর্ণিল করে তোলে আয়োজনকে। ম্যাগাজিনগুলো পড়ে, খবরের কাগজ আমরা পাঠ মনস্ক হয়েছি, পত্রিকা মনস্ক হয়েছি। আজকে সেই পত্রিকাগুলো বিলীন হয়ে গেছে, কালের গহ্বরে ডুবে গেছে। তো সেই ঐতিহ্যের জায়গা থেকেই অনেক কষ্ট, অনেক তিতিক্ষার মধ্য দিয়ে আমরা পূর্বাপরকে ধরে রেখেছি এবং চেষ্টা করব অনাগত দিনে এটি পাঠকের হাতে পৌঁছে দিতে। সাহিত্য অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আগামীতে সময় পূর্বাপর আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশার কথা জানান আয়োজকরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।